প্রবল হাঁসফাঁস গরমে গত সপ্তাহ থেকেই পর্যটকের ভিড় উপচে পড়েছে সৈকত নগরী দীঘাতে। এদিকে একদিকে তীব্র গরম, তার জন্য সরকারি স্কুল কলেজ ছুটি ঘোষণা করেছে ইতিমধ্যেই। অপরদিকে গরম থেকে স্বস্তি পেতে সাগরমুখী হয়েছেন বহু পর্যটক, আর তার জন্যই ভিড় বেড়েছে দীঘায়। সেখানে সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তি পাওনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুদিন। এদিকে সোমবার তীব্র ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত দেখা দিয়েছে উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে। তবে কিছু জেলায় মঙ্গলবার থেকে ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। গোটা বাংলা তীব্র দাবদাহে পুড়ছে যেন। প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা পথ চলতি সাধারণ মানুষের। বৃষ্টি নামার অপেক্ষায় ছিল রাজ্যবাসী। কবে আসবে বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে দিন গুনেছেন প্রত্যেকে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘে ঢেকে রয়েছে, বইছে ঠান্ডা হাওয়া। ইতিমধ্যেই বঙ্গবাসীকে স্বস্তি দিয়ে ঝেঁপে বৃষ্টি নেমেছিল সোমবারই। এদিকে গরম থেকে রেহাই পেতে যারা সমুদ্র সৈকত অর্থাৎ দীঘায় গিয়েছেন, তারা হঠাৎই আশ্চর্য ঘটনার সাক্ষী থাকলেন। মঙ্গলবার দীঘার সমুদ্রে আচমকাই দেখা দিল জলোচ্ছ্বাস, আর তা দেখতে উপচে পড়ল ভিড়। আর এই জলোচ্ছ্বাসের জেরে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে চলে আসে সৈকত সরণিতে। তাতে আনন্দে আত্মহারা পর্যটকরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে দীঘার সৈকতে এক রাশ জলোচ্ছ্বাস পর্যটকদের জন্য একটি বাড়তি পাওনা। ঝোড়ো হাওয়ার সঙ্গে সমুদ্র উত্তাল হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়। মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে রয়েছে নিষেধাজ্ঞা। যদিও এখন সমুদ্রে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞার সময়সীমা চলছে, সেই হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার কথাই নয়। উৎসুক পর্যটকরা দীর্ঘ গরমের পর নিজেকে একটু ভেজাতে হাজির হলেন সৈকতে। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলাই হয়েছিল সমুদ্র উত্তাল থাকবে এবং সমুদ্র উপকূল ও সমুদ্রের মধ্যে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। রয়েছে জলোচ্ছ্বাসের সতর্কবার্তাও। বাংলার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। এদিকে 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যারই মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যের 11টি জেলায়। রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যে কলকাতা সহ বেশ কিছু জেলার তাপমাত্রা স্বাভাবিকের নিচে চলে গিয়েছে। আরও অনেকটা স্বস্তি দিতে এক কথায় তৈরি প্রকৃতি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।